নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো শান্তির শাক ভাজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম থেতো করে রাখা কিছুটা রসুন। রসুনটা একটু নেড়ে চেড়ে নেব, ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসবে শাকের থেকে। রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। শাকে অল্প পরিমাণে হলুদ ব্যবহার করতে হয়, নাহলে কিন্তু শাকটা তিতকুটি চলে আসে। সেই কারণে শাকটা বুঝে, যতটা শাক সেই বুঝে কিন্তু হলুদটা ব্যবহার করলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা শান্তির শাক দিয়ে দিচ্ছি। অনেকে শান্তির শাক বলে, অনেকে সতীর শাক বলে, তো যাই হোক শাকটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেবো। আর শাকটা কিন্তু ভালো করে বেছে কুচিয়ে দিয়ে পরিষ্কার করে কিন্তু তবেই আমি রান্না করে নিচ্ছি। শাক সবসময় ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে কেটে তারপরে কিন্তু রান্না করতে হয়, নাহলে শাকের মধ্যে কিন্তু অনেক রকম পোকা থাকে, যেহেতু বর্ষাকাল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা, এটা চিড়ে নিয়েছি মাঝখান থেকে, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। যাদের অপছন্দ মিষ্টিটা তারা দেবেন না চিনিটা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে শাক ভেজে আপনারা খেয়ে দেবেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। শাক অনেকেই ভীষণ পছন্দ করেন, যারা পছন্দ করেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন। শাকটা ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এখন এটা ভালোভাবে শুকিয়ে নেব। তার আগে দিয়ে দেব কুচিয়ে রাখা কিছুটা নারকেল। অল্প পরিমাণে ব্যবহার করলাম, যেহেতু অল্প শাক, তো অতিরিক্ত কোনো কিছু দিয়ে ভালো লাগে না, তো পরিমাণ বুঝে কিন্তু ব্যবহার করতে হবে সব জিনিস। ভালোভাবে এবার নেড়ে চেড়ে নেব। শাকটা কিন্তু হয়ে গেছে, আর জল জল ভাব নেই, শুকিয়ে নিয়েছে। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।